প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সাউথ 24 পরগনার 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে আইএ মামলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বিরাট বড় একটি পরিবর্তন। আজ কিন্তু ব্যাপক উত্তেজনা, বলা যেতে পারে টান উত্তেজনা। অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। অবশ্যই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা প্রবেশ করে মেন টপিকে ফোকাস করি। বন্ধুরা, বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সাইটে উঠে আসছে আইএ মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এবং ট্রেন্ড প্রার্থীদের করা গুরুত্বপূর্ণ যে এসএলপি রয়েছে সেখানেও কিন্তু হঠাৎ করেই বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দেখুন সরাসরি অন স্ক্রিনে গিয়ে সেই বিষয়গুলিকে। বন্ধুরা, আমরা চলে এসেছি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ অফিসিয়াল সাইটে এবং সেখানে ডেইলি কজ লিস্ট আজকের ডেটে দাঁড়িয়ে অর্থাৎ 31/7/2024 তারিখে দাঁড়িয়ে দেখতে পাওয়া যাচ্ছে কোর্ট নম্বর 9 অর্থাৎ কোর্ট রুম নম্বর 9 এবং সম্মানীয় বিচারপতি দেখুন অনারেবল জাস্টিস সম্মানীয় সন্দীপ মেহতা মহাশয়ের এজলাসে সিঙ্গেল বেঞ্চে গুরুত্বপূর্ণ ট্রেন্ড প্রার্থীদের করা গুরুত্বপূর্ণ এসএলপি কিন্তু এসেছে 1705 সিরিয়াল আইটেম নম্বরে রয়েছে এবং এসএলপি নাম্বার হচ্ছে 19355 অফ 2023। সম্মানীয় মল্লিকা প্রধান অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এক্ষেত্রে সম্মানীয় দেবাশিস বিশ্বাসের গুরুত্বপূর্ণ আইএ ফাইল মামলা কিন্তু ট্যাগড হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। একেবারে আপনারা দেখুন একটু নিচের দিকে নেমে এসে যে আইএ নাম্বার 122707 অফ 2024। এক্ষেত্রে একটি বিষয় বলা প্রয়োজন যে মহামান্য বিচারপতি 10 নম্বর কোর্টের সিঙ্গেল বেঞ্চে সম্মানীয় বিচারপতি আর মহাদেবানের এজলাসে কিন্তু ছিল 10 নম্বর কোর্টে গুরুত্বপূর্ণ মামলা। সেখান থেকে দেখা যাচ্ছে যে চেম্বার লিস্টে মামলা ছিল এবং বর্তমানে সেটি পরিবর্তিত হয়ে গিয়ে কোর্ট রুম নম্বর 9 কিন্তু চলে এসেছে এবং সেখানে টাইম শিডিউলেও পরিবর্তন হয়েছে। 10 নম্বর কোর্টের টাইম শিডিউল ছিল 2 PM, কিন্তু 9 নম্বর কোর্টের টাইম শিডিউল দেখাচ্ছে সকাল 11:30 থেকে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে একটা চেঞ্জেস কিন্তু এসেছে। কিন্তু মামলার ক্ষেত্রে সম্মানীয় দেবাশিস বিশ্বাস এবং সিনিয়র অ্যাডভোকেট মহাশয়রা এ বিষয়ে কী মুভমেন্ট করবেন, কী স্ট্যাটাস উঠে আসবে আজকের ডেটে দাঁড়িয়ে, যদি কোনো স্ট্যাটাস উঠে আসে সেই দিকে কিন্তু আমরা ফোকাস রাখছি। সেই সব বিষয়ে কিন্তু একটা টান উত্তেজনার জায়গা আজকে রয়েছে। তো সম্মানীয় দেবাশিস বিশ্বাসের তরফ থেকেই বা কী পদক্ষেপ গ্রহণ করা হবে আজকে আইএ ফাইল মামলার ক্ষেত্রে এবং সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয়ের তরফ থেকে, সেটাও কিন্তু এখন লক্ষণীয় বিষয় হয়ে উঠেছে। তো যে পরিবর্তন কয়েকটি উঠে এলো সেইগুলিকে আমরা কিন্তু তুলে ধরবার চেষ্টা করলাম অতি সংক্ষিপ্ত পরিসরে। দেখা যাচ্ছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সাইটে হঠাৎ করেই কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং এই যে মামলা তা কিন্তু 10 নম্বর কোর্ট থেকে পরিবর্তিত হয়ে বর্তমানে 9 নম্বর কোর্টে চলে এসেছে এবং সম্মানীয় বিচারপতিও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছেন। আপনারা সরাসরি অনস্ক্রিনে বিষয়টি দেখতে পাচ্ছেন এবং টাইম শিডিউলও কিন্তু চেঞ্জ হয়েছে। বন্ধুরা, তাই আজকে চেম্বার ম্যাটার্স থেকে কি গুরুত্বপূর্ণ স্ট্যাটাস উঠে আসে সেই দিকে কিন্তু আমরা ফোকাস রাখার চেষ্টা করছি এবং বিষয়টি অনস্ক্রিনে আপনারা লক্ষ্য রাখার চেষ্টা করবেন যে এর সাথেও কিন্তু গুরুত্বপূর্ণ কানেক্টেড এসএলপিগুলো যুক্ত হয়ে রয়েছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে কি খবর আপডেট উঠে আসে আজকের ডেটে দাঁড়িয়ে। পরবর্তী ক্ষেত্রে কোনো জরুরি খবর থাকলে সবটাই কিন্তু প্রোভাইড করব। এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।